বন্ধুরা আজকে ভাবতেছি মিষ্টি কুমড়ো পাতার ভর্তা করবো। তো চলো, আগে মিষ্টি কুমড়া অনেক হয়েছে দেখো না। তো মিষ্টি কুমড়া তাহলে তুলি। তুমি এখানে আসো। কুচি কুচি, একদম কুচি কুচি তুলতে হবে। এটা কুচি তাই না? এই পাতাটা একদম একদম কচি, তো ওঠাই নি। আরো কিছু নিচ্ছি। আরো কয়েকটা নিচ্ছি, একদম কচি কচি, তো যতই দেখছি নিতে ইচ্ছে করছে। বন্ধুরা এগুলো নিলে হবে, কারণ আমি আর আমার শাশুড়ি মা আছে শুধু। তো এগুলো দিয়ে চল আজকে রেসিপিটি করি, সাথে মাছও রাঁধবো, কিন্তু একটা মিষ্টি কুমড়ো পাতার ভর্তা করব। চলো চলো। নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, প্রথমেই তো তোমরা দেখতে পেলে যে আমি মিষ্টি কুমড়ো পাতা তুলছি। দেখো, মিষ্টি কুমড়ো পাতা তুলে আমি মিষ্টি কুমড়োর পাতা ভর্তা করেছি। তারপরে থাকছে তেলাপুয়া মাছ দিয়ে মূলো দিয়ে ঝোল। বন্ধুরা জানোই তো, শীতকালে মূলোর তরকারি খেতে ভালো লাগে, মানে মূলো দিয়ে যে কোনো তরকারি খেতেই ভালো লাগে। তাই আজকে আমি মূলো দিয়ে মাছ রান্না করছি। বন্ধুরা এইভাবে এই শিরাগুলো ফেলে দিলে ভালো হয় আর কি, যেহেতু বাটাবাটির একটা ব্যাপার স্যাপার আছে। এটা কোথায় গেল? বন্ধুরা এইভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি। এই তো দেখতে দেখতে মিষ্টি কুমড়ো পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে তেল গরম করে কালো জিরে দিয়েছি রসুন কুচনো, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো। একটু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো পাতাগুলো, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন শাক ভাজিতে যে জলটা থাকে ওটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। এই তো এবার তোমরা চাইলে পাটাতেও পেটে নিতে পারো, আর না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো আমার মতো। আর হ্যাঁ, শেষে সরিষার তেল দিতে ভুলো না যেন। আর এখন মাছটা রান্না করব, তাই কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা মূলো। এরপর শীতকালে যা না দিলেই নয় পেঁয়াজ কলি, তা দিলাম। এরপর দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো পানি দিলাম। তারপর স্বাদ মতো নুন দিলাম। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম ধনেপাতা। এই সময় ধনেপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। দেখতে দেখতে মাছটাও রান্না হয়ে গেল, আর কেমন লাগছে তোমরা জানিও। এরপর গরম গরম সাদা ভাত নিয়েছি, তারপরে নিলাম মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। উপস বন্ধুরা, এডিট করতে করতে আবার খেতে ইচ্ছে করছে। তোমরা অবশ্যই এই শীতকালে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর কমেন্টে আমাকে বলতে ভুলো না।
তো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আর আজকের জন্য এই পর্যন্ত। ভালো থেকো সবাই।